হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও করতে এলাম। আপনারা আশা করি টপিকটা বুঝতে পারছেন থাম্বনেল দেখেই অলরেডি। তারপরে বলি যে অনেকেরই ব্যবসায়ের জন্য বিকাশ অ্যাপসের অনেক প্রয়োজন হয়। একটি বিকাশ অ্যাপ দিয়ে অনেক সময় কভার করা যায় না সব কাজ। অনেকের মাল্টিপল বিকাশ অ্যাপস থাকে, মানে মাল্টিপল বিকাশ অ্যাকাউন্ট থাকে, কিন্তু ইউজ করতে একটি অ্যাপস ব্যবহার করতে হয় তাকে। সো এই সমস্যার সমাধান করতে আজকে এই ভিডিও তৈরি করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না। একটি বিষয় হয়তো আপনারা জানেন, সেটা হলো যে আগে এই অ্যাপ ক্লোনার দিয়ে অনেকগুলো বিকাশ অ্যাপস ব্যবহার করা যেত। বিকাশ অ্যাপসের অনেক মোড করে তারপরে একই ফোনে অনেকগুলো বিকাশ অ্যাপ ব্যবহার করা যেত, কিন্তু এখন এটা দিয়ে যেটা করা হয় ওইটার মধ্যে আপনার একটা সমস্যা দেখায়। সেটা হলো বিকাশ অ্যাপসে লগ ইন করার সময় আপনাকে দেখায় প্লিজ আপডেট ইউর বিকাশ অ্যাপস ফ্রম প্লে স্টোর। সো এটার কারণে এখন আর এসএমএসটা রিড করতে পারে না বিকাশ অ্যাপস, যার কারণে এটা দিয়ে এখন আর বিকাশ অ্যাপস ক্লোন করে ব্যবহার করা যায় না। সো এটার জন্য অনেক সমস্যায় আছেন আপনারা, আমি জানি, যার কারণে এই ভিডিওটা আজকে তৈরি করছি। সেটা হলো আপনি একটা ফোন দিয়ে অনেকগুলো বিকাশ অ্যাপস ইউজ করতে পারবেন, সেটা যে কোনো ফোন। আপনারা হয়তো জানেন যে শাওমির কিছু কিছু ফোনে ডুয়াল অ্যাপসের মাধ্যমে দুইটা বিকাশ অ্যাপ ইউজ করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে দুইটার বেশি করা যায় না। কিন্তু আপনাকে আজকে যে মেথডটা দেখাবো এটার মাধ্যমে আপনি অনেকগুলো বিকাশ অ্যাপস ইউজ করতে পারবেন। যেমন এই যে আমারই করা আছে, দেখুন অলরেডি 3টা করা আছে। আমি এখানে যদি মানে যত খুশি ততগুলোই করতে পারবো। সো এই যে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনটা দিয়ে এখানে আমি যে কোনো অ্যাপস, শুধু বিকাশ অ্যাপস না, যে কোনো অ্যাপসই এখানে আমি বাড়িয়ে নিতে পারবো। এই যে আরেকবার বাড়িয়ে নিলাম বিকাশ, এটা রিনেম করে আমি রাখতে পারবো যে কোনো একটা রিনেম দিয়ে। আমার নাম দিয়ে দিলাম এমডি মিরাব, শিওর এমডি মিরাব হয়ে গেল। সো এবার এটা কীভাবে করবো, এই যে এটার ভিতরে ঢুকে নাম্বারটা দিব, হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন এমডি মিরাব বিকাশ। আচ্ছা, আমার এটার মধ্যে ছিল ওই বিকাশ অ্যাপটা, এখন এটার মধ্যে থেকে এই যে এটার মধ্যেও রয়ে গেছে। সো আপনাদের যে কাজগুলো করতে হবে এগুলো ডিটেলসে বলছি আমি। প্রথমত আপনাদের এই অ্যাপসটা লাগবে, ইএসএস ক্লোনার। এই অ্যাপসটা আপনাদের লাগবে। এই অ্যাপসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দ্বিতীয়ত যে কাজটা করা লাগবে, আপনার ফোনে আপনি প্রথমত সিম ওয়ানে একটা সিম রাখবেন, সেই সিমটা কখনো খোলা যাবে না। সিম ওয়ান অ্যাপ যে সিমটা রাখবেন সেই সিমটা কখনোই খোলা যাবে না। দ্বিতীয়ত যেই সিমটা দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করবেন সেই সিমটা আপনার দ্বিতীয় সিম স্লটে ভরবেন। ভরার পরে আপনি এভাবে লগ ইনটা করবেন। করার পরে আপনার যদি আরও বিকাশ অ্যাপস থাকে তাহলে আপনি তারপর ওই দ্বিতীয় সিমটা খালি খুলবেন, দ্বিতীয় সিমটা চেঞ্জ করবেন। আপনি একটা বিকাশ অ্যাপস লগ ইন করে তারপরে দ্বিতীয় সিমটা চেঞ্জ করে আরেকটা সিম ভরবেন ওখানে। ভরার পরে আবার সেমভাবে আপনি লগ ইন করবেন। মনে রাখবেন, প্রথম সিমটা আপনি কখনো খুলতে পারবেন না। প্রথম সিমটা আপনি যদি খুলে ফেলেন তাহলে আপনার বিকাশ অ্যাপ আবার লগ আউট হয়ে যাবে। কিন্তু প্রথম সিমটা যদি আপনি ফোনের মধ্যে রেখে দিন আর দ্বিতীয় সিমটা চেঞ্জ করে করে আপনি কাজ করেন তাহলে কোনো সমস্যা হবে না।
আরেকটা কাজ যেটা করতে হবে আপনাকে, এই যে ইএসএস ক্লোনার ইনস্টল দেওয়ার পরে আপনাকে পারমিশনে যেতে হবে। পারমিশনে গিয়ে এই যে এই 3টা পারমিশন আপনাকে দিতে হবে, এসএমএস, ফোন, কন্ট্যাক্ট, আর বাকিগুলো আপনাকে দেওয়া লাগবে না। এসএমএস, ফোন আর কন্ট্যাক্ট, এই 3টা পারমিশন না দিলে আপনার ইএসএস ক্লোনার অ্যাপটা রানিং হবে না। এই 3টা না দিলে, এই 3টা এসএমএসের মাধ্যমেই আপনার এসএমএসটা এই অ্যাপটা রিড করবে। তো এখন চলুন দেখাই কোথা থেকে আপনি এই ইএসএস ক্লোনার অ্যাপটা ডাউনলোড করবেন। যেভাবে অ্যাপটি ডাউনলোড করবেন সেটা হলো, প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, গিয়ে আপনি গুগলে সার্চ করবেন, জাস্ট গুগলে সার্চ করবেন এমডি মিটআপ। ওকে, এমডি মিটআপ সার্চ করার পরে এই যে এইটি আসবে, mdmirap.blogspot.com, এটির ভিতরে যাবেন। যাওয়ার পরে যে প্রথমে এটা চলে এসছে, এই যে রিসেন্ট পোস্টের ভিতরে একটা পোস্ট আছে। আপনি কাজ করবেন, এখানে লিখবেন বিকাশ অ্যাপ, সার্চ করবেন BKSH, বিকাশ সার্চ করবেন। সার্চ করলে এই যে চলে আসবে। আসার পর এটির ভিতরে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন যে এই যে নিচের দিকে একটা এই যে ডাউনলোড হেয়ার এই বাটনটা আছে, এই বাটনটাতে ক্লিক করবেন। করলে আপনার এই যে ডাউনলোডের অপশনটা চলে আসবে। তখন এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, জাস্ট যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে ওকে করে দিবেন, ডাউনলোড হয়ে যাবে। তারপরে এটি ইনস্টল করে নেবেন। এরপরে যেভাবে আমি স্টেপগুলো দেখাইছি ঠিক এভাবে আপনাকে ফলো করতে হবে, না হলে আপনি অ্যাপসটি ইউজ করতে পারবেন না। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। আর পরবর্তীতে আরও এমন অনেক আপডেট পাবেন আমার কাছ থেকে। দয়া করে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে।